নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির করেছি একটা হেলদি পরোটার রেসিপি। এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর আর যথেষ্ট হেলদি। এটা আমি ওটস দিয়ে আর বাড়িতে থাকা কলা দিয়ে বানিয়েছি। কাঁঠালি কলা আমি এখানে ইউজ করেছি। এত টেস্টি যে বাচ্চারাও খেতে পছন্দ করবে। আপনারা এটা স্কুলের জলখাবারে, সকালের জলখাবারে, এমনকি রাত্রের ডিনারেও এটা ইউজ করতে পারেন। এই জন্য আমি 2 বাটি মতো ওটস একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এটাকে আমি একটা পাউডার ফর্ম তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার পাউডার ফর্মটা তৈরি করা হয়ে গেছে। ওটসটা দিয়ে আমি একটা পাউডার ফর্ম তৈরি করে নিয়েছি। আমি এবার একটা বোলের মধ্যে এটা নিয়ে নিলাম আর নিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর 2 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, কিন্তু দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর 1.25 বাটি মতন দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়ছি। এবার আমি 2টো গাজরকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর 2খানা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওতে যেমন দেখাচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি। এটা আপনারা যদি প্রয়োজন না হয় মনে করেন তাহলে দেবেন না। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা কীরকম তৈরি হয়ে গেছে। দেখুন, এবার একটা ফ্রাই প্যানে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে 2 হাতা মতন ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ছোটো হাতার 2 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার আমি ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও করব না আর খুব যেন মোটাও না হয়। ফ্রাই প্যানের উপর ছড়িয়ে দিলাম। এইবার একটা কাঁঠালি কলা আমি পিস পিস করে কেটে ওই পরোটার ওপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এটা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আর যথেষ্ট হেলদিও হয়। সবই উপকারী। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি এখানে, আমি কাঁঠালি কলার টুকরো করে পরোটার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো একটা গোটা কাঁঠালি কলাকে আমি পিস পিস করে কেটে পরোটার উপর দিয়ে দিলাম। এবার আমি একটুখানি কসুরি মেথি এরপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা গন্ধও বেরোয় আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট এসে যায়। আমি একটু ঢাকা দিয়ে রাখলাম 1 মিনিটের জন্যে। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে দিয়েছি। আবার ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার আমি উল্টে দিয়েছি। এবার আমি ওলটপালট করে ভালো করে এটা ভেজে নেব। আবারও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা অন্তত একবার আমার মতো করে এই পরোটাটা বানিয়ে দেখুন। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আর খুবই হেলদি। বাচ্চারাও খুব পছন্দ করবে, বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমি আর একটা পরোটাও এইভাবে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিলাম, কলার টুকরোগুলোকে তারপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্যে। 1 মিনিট পরে আবার একটু অয়েল ব্রাশ করে আবার উলটপালট করে ভালো করে ভেজে নিচ্ছি। এত হেলদি আর এত টেস্টি পরোটা আপনারা খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পুরনো বন্ধুরা আমার পাশেই আছেন। আমি রিকোয়েস্ট করব লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আশা করি সকলে খুব ভালো আছেন। ভালো থাকুন আপনারা সকলে। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার নেবেন।